আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের বিষয়টি আমাদের সকলের জীবনের সঙ্গে সম্পর্কিত। সেটা কি? দাঁতের সমস্যা, ক্যাভিটি, মাড়ির রোগ থেকে শুরু করে দাঁতের পোকা ধরা, দাঁতে ফোড়া বা অতিরিক্ত সংবেদনশীলতা বা শিরশিরানি, এসব সমস্যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাঁতের যত্ন না নিলে এটি কেবল ব্যথা বা অস্বস্তিই তৈরি করে না, বরং বড় বড় স্বাস্থ্য সমস্যার কারণও হয়ে দাঁড়াতে পারে। এই ভিডিওতে আমরা দাঁতের বিভিন্ন সমস্যার কারণ, লক্ষণ এবং কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে কিভাবে নিরাময় সম্ভব তা নিয়ে আলোচনা করব। প্রথম ওষুধ যেটা আমি আজ আলোচনা করব সেটা হচ্ছে হেকলা লাভা। এই ওষুধটি মাড়ির দাঁতের জন্য খুবই উপকারী। মাড়ির দাঁতে শিকড়ে যদি ক্ষয় হয়, মাড়ির দাঁতে তীব্র ব্যথা, দাঁত শিকড় পর্যন্ত পচে যায়, মাড়িতে অস্বস্তিবোধ, প্রায়ই ফোলাভাব থাকে, মাড়ি ফুলে থাকে, যখন চোয়ালের কোনো সমস্যা বা প্রদাহ হয় তখনও এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে দেখা গিয়েছে যে চাপ দিলে বা চিবানোর সঙ্গে সঙ্গে দাঁতের ব্যথা বাড়ে। এরকম লক্ষণের ক্ষেত্রে ওষুধটি 3x পোটেন্সি দিনে 3 বার খাওয়া যেতে পারে। দ্বিতীয় ওষুধটির নাম হচ্ছে মার্কসল। এই মার্কসল ওষুধটি প্রয়োগ আমরা দেখি বিভিন্নভাবে। তো দাঁতের সংক্রমণ, তার সঙ্গে পুঁজ হলে, চিবানোর সময় বা ঠান্ডা বা গরম খাবারের সংস্পর্শে দাঁতের ব্যথা বৃদ্ধি পেলে, মাড়ি ফুলে গেলে বা স্পঞ্জের মতো চাপ দিলে বসে যায় এবং রক্তপাতের প্রবণতা থাকে, মুখে দুর্গন্ধ হয় এবং একটা ধাতব স্বাদ থাকে, রাত্রের সময় বা আর্দ্র ঠান্ডা আবহাওয়ায় ব্যথার বৃদ্ধি পায়, দাঁতের শিকড়ে পুঁজ তৈরি হয়, অতিরিক্ত লালা উৎপাদন করে, কখনো কখনো ফুলেও যায়, রাতের দিকে ব্যথা বাড়ে এবং তাপমাত্রার পরিবর্তনে, বিশেষ করে ঠান্ডাতে এর ব্যথা বাড়ে, আস্তে আস্তে ঘষলে বা চাপ দিলে আরাম বোধ হয়। এক্ষেত্রে মার্কসল 30 ওষুধটি জলে মিশিয়ে 2 ফোঁটা করে 3 বার খাওয়া যেতে পারে। তৃতীয় ওষুধটির নাম সাইলেসিয়া। এর লক্ষণ দাঁতের ফোড়া, বিশেষত শিকড়ে পুঁজ থাকে, দাঁতে গভীর ব্যথা যা প্রায়শই ফোড়া হয়ে থাকে, দাঁত শিরশির করে, স্পর্শকাতর দাঁত, বিশেষ করে ঠান্ডা বা বাতাস বা ঠান্ডা পানীয় মুখে দিলে এরকম শিরশিরানি হয়ে থাকে, মাড়ি ফুলে যায়, প্রদাহ এবং বারবার সংক্রমণের প্রবণতা থাকে, শক্ত খাবার খাওয়ার বা চিবানোর সময় ব্যথা বেড়ে যায়, রোগী শীত শীত অনুভব করতে পারে এবং সামগ্রিকভাবে শীতল একটা অনুভূতি তার মধ্যে থাকতে পারে, ব্যথা ঠান্ডা বাতাস, ঠান্ডা খাবার এবং রাতে বাড়ে, গরম সেক বা গরম পানীয় দিলে আরাম বোধ হয়। এক্ষেত্রে সাইলেসিয়া 30 ওষুধটি জলে মিশিয়ে 2 ফোঁটা করে 3 বার খাওয়া যেতে পারে। পরের যে ওষুধটি, চতুর্থ যে ওষুধটির নাম বলবো আমি, তার নাম হচ্ছে ক্যামোমিলা। এই ওষুধটির যদি লক্ষণ আমরা দেখি, রোগী প্রচণ্ড বিরক্তিকর, রাগী এবং তীব্র অসহনীয় দাঁতের ব্যথা হয়, তবে এক্ষেত্রে ক্যামোমিলা ওষুধটি খুব ভালো। ব্যথা সহ্য করা যায় না, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এবং অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিদের জন্য। মাড়ি, দাঁতে চিবানোর সময়ে দাঁতে ব্যথা বাড়ে, একদিকের গাল লাল দেখায়, আবার অন্য দিকের গালটি পাংশু বর্ণ বা পাণ্ডুর বর্ণ ধারণ করে, মাড়ি প্রদাহিত হয় এবং ফুলে যায় এবং সামান্য স্পর্শে খুব লাগে। সাধারণত দাঁত ওঠার সময় শিশুদের বা দাঁতের শিরশিরানি আছে যাদের, তাদের এই ওষুধটি ব্যবহার করা খুব প্রযোজ্য। ব্যথা চিবানোর সময় এবং স্পর্শ বা ঠান্ডা বাতাসের সংস্পর্শে বাড়ে, গরম স্পর্শে আরাম অনুভব করে। এক্ষেত্রে ক্যামোমিলা 30 ওষুধটি জলে মিশিয়ে 2 ফোঁটা করে 3 বার খাওয়া যেতে পারে। পঞ্চম বা শেষ ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম। এই ওষুধটি মূল যে কাজ সেটা হচ্ছে দাঁতের এনামেল
এবং শক্তিশালীকরণ এবং ক্ষয় প্রতিরোধ। দুর্বল এনামেলের কারণে গরম, ঠান্ডা বা মিষ্টির খেলে দাঁত শিরশির করে, বারবার দাঁতের ক্যাভিটি হয়, বিশেষ করে যখন দাঁত ভঙ্গুর এবং ভাঙতে থাকে বা ভাঙার প্রবণতা থাকে। দাঁতে গভীর শিকড়ের ব্যথা অনুভূত হয়, বিশেষত পচা দাঁত বা উন্মুক্ত শিকড়ের ক্ষেত্রে এই ওষুধটি খুবই উপকারী। এনামেল ক্ষয় বা গভীর গহ্বরযুক্ত দাঁতের ব্যথার জন্য ওষুধটি ব্যবহার করা যেতে পারে। ব্যথা ঠান্ডা বাতাসে, মিষ্টি খেলে, চিবালে বা চাপে বাড়ে। উষ্ণতা বা গরম প্রয়োগে আরাম বোধ হয়। এক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর 30 এই ওষুধটি দিনে 3 বার হালকা সামান্য জলে 2 ফোঁটা দিয়ে খাওয়া যেতে পারে। তো এই ছিল আমাদের আজকের দাঁত নিয়ে আজকের আলোচনা।